দর্শক, স্বাগত আপনাদেরকে নন্দন টিভি আরেকটি লাইভে। আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি এই মুহূর্তে সচিবালয় থেকে এই মুহূর্তে যুক্ত হওয়ার একটি বড় কারণ হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় আজকে বছরের শেষ দিনে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটি নিয়ে আমরা একটু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিজ্ঞপ্তিটি মূলত হচ্ছে শেষ কদিন যাবৎ হচ্ছে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অনশন, ধর্মঘট, মানববন্ধন এইসব কারণে এই সরকারের কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, যার কারণে জনপ্রশাসন মন্ত্রণালয় আজকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিটি আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। বিজ্ঞপ্তিটির বিষয় ছিল হচ্ছে সরকারের সর্বস্তরে শৃঙ্খলা বজায় রাখতে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর 30 নং বিধি সহ সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধি যথাযথভাবে অনুসরণ, জনসেবা প্রদান ও রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারি কর্মচারীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সরকারি কর্মচারীদের সুশৃঙ্খল, দায়িত্বশীল ও পেশাদার আচরণের উপর জনপ্রশাসনের সফলতা নির্ভর করে। সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি চাকরি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সমাবেশ, অবস্থান, ধর্মঘট, মানববন্ধন, কলম বিরোধী সহ বিবিধ কর্মসূচি পালনের কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে সরকারের কোনো সিদ্ধান্ত, আদেশ ও সংস্কার কার্যক্রমে বাস্তবায়ন সম্পূর্ণ হওয়ার আগে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে, যা সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর পরিপন্থী। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এবং এর 30 নং বিধিতে উল্লেখ করা হয়েছে, কোন সরকারি কর্মচারী সরকারের অথবা কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত বা আদেশ পালনের জনসম্মুখে আপত্তি উপস্থাপন করিতে বা যে কোনো প্রকারের বাধা প্রদান করিতে পারিবেন না, অথবা অন্য কোনো ব্যক্তিকে তাহা করার জন্য প্ররোচিত করিতে পারিবেন না। সরকারের বা কর্তৃপক্ষের কোন সিদ্ধান্ত বা আদেশ সম্পর্কে জনসম্মুখে কোনো অসন্তোষ বা বিরক্তি প্রকাশ করিতে অথবা তা করার জন্য পরিচিত করার থেকে আন্দোলনে অংশগ্রহণ করিবে বা অন্য অংশগ্রহণ করার জন্য প্ররোচিত করিতে পারিবেন না। সরকার বা কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত বা আদেশ পরিবর্তন, বদলানো, সংশোধন বা বাতিলের জন্য অনুচিত প্রভাব বা চাপ প্রয়োগ করিতে পারিবেন না। সরকারি কর্মচারীদের মধ্যে বা কোন শ্রেণী সরকারি কর্মচারীদের মধ্যে যে কোনো ভাবে অসন্তোষ, ভুল বোঝাবুঝি বা বিদ্বেষের সৃষ্টি করিতে অথবা অন্যকে প্ররোচিত করিতে বা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করিতে পারিবেন না। সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর যে কোনো বিধান লঙ্ঘন সরকারি কর্মচারী বিধিমালা 2008 এর আওতায় অসদাচরণ হিসেবে গণ্য হবে। কোন সরকারি কর্মচারী এই বিধিমালা কোনো বিধান লঙ্ঘন করিলে তিনি অসদাচরণের দায়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসিবেন। সরকারি কর্মচারীদের শৃঙ্খলা বহির্ভূত আচরণ বিশেষ সরকার অবস্থান অত্যন্ত কঠোর। এই বিজ্ঞপ্তিটি জারি করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান। এখানে বলা হয়েছে সরকারি কোনো কর্মচারী সরকারের কোনো সিদ্ধান্তের বাহিরে গিয়ে কোনো প্রকার মানববন্ধন, ধর্মঘট বা অবস্থান কর্মসূচি পালন করতে পারবেন না, যার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন আচরণ তারা করতে পারবেন না যেগুলো তাদের বিধিমালাতে দেওয়া রয়েছে, এবং এগুলো করলে তাদের সেই সকল কর্মচারীর জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। সেই বিষয়ে আজকে এই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজকে বছরের শেষ দিনে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবং এই বিজ্ঞপ্তিটি মন্ত্রী পরিষদ সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পর্যন্ত এটি যাবে। তো দর্শক, এই ছিল আমাদের এই বিষয়টি নিয়ে আমাদের আজকে সর্বশেষ আপডেট। আমাদের সাথে আরো বিভিন্ন খবর জানতে আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা এই মুহূর্তে রাজধানী সচিবালয়ের সাথে যুক্ত রয়েছি আপনাদের সাথে। পরবর্তীতে যে কোনো তথ্য বা আপডেট জানতে আমাদের নন্দন টিভির লাইভ গুলোর সাথে যুক্ত থাকুন। নন্দন টিভির সাথে যুক্ত থাকতে নন্দন টিভির ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। নন্দন টিভি
ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সার্বক্ষণিক নন্দন টিভি সম্প্রচার দেখতে চাইলে নন্দন.টিভিতে ব্রাউজ করুন।